আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়াতে ভালো আছি। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। দেখেন হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনার যে শীতের আমেজ চলে আসছে। তো হচ্ছে আপনার আমি এখন অবস্থান করতেছি আপনার গাজীপুর জেলার কাপাসী উপজেলার রায়েত বাজার, রায়েত গ্রামের যে অঞ্চল সেখানে। তো ঘড়িতে হচ্ছে আপনার রাত খুব বেশি না, আপনার 7:45 অথবা 30 এরকম আনুমানিক। টাইমটাকে একটু দেখিনি। দেখুন হচ্ছে আপনার চারদিকে যে ঘন কুয়াশা, আমি যে বাইক চালাতে পারছি না। দেখেন কুয়াশার কারণে হচ্ছে আপনার ভীষণ একটা অবস্থা খারাপ। এত কুয়াশা, রাস্তায় দেখা যাচ্ছে না। তো হচ্ছে মূলত এই কুয়াশাতে হচ্ছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যাতে আপনারা যারা যে কোনো ধরনের যানবাহন চালনা করেন, বিশেষ করে হচ্ছে আপনার যেটা দূর দূরান্তে যে আপনার যানবাহনগুলি, সেগুলি হচ্ছে আপনার গতি খুব কম রাখতে হয়। কারণ হচ্ছে আপনার এই কুয়াশাতে কিছু দেখা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চলে যায়, অন্য সাইডে দুর্ঘটনা ঘটে। তো দেখেন কতক্ষণ যে দূর জায়গাটাকে চলে আসলাম, ওখানে ছিল প্রচণ্ড ঘন কুয়াশা। আর এখন হচ্ছে দেখেন এই পাশে চলে আসছি, তো এ পাশে ওরকম কুয়াশা নাই, হালকা আপনার আছে। তো হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে এটা কেমন একটা সময় বা এটা কীভাবে কী হয়। কুয়াশা খুবই ঘন। দেখেন এই শীতের রাতে হচ্ছে বাইক চালানোটা অনেক কষ্টকর ব্যাপার। তার মধ্যে হচ্ছে আপনার দেখেন আবার হচ্ছে আপনার বাইকের গতি হচ্ছে আপনার মাত্র 34-35। তো বাইক হচ্ছে গতি তুলতে পারতেছি না, গিয়ার দেওয়া আছে চাইলে। তো হচ্ছে আপনার এই কন্ডিশনে খুব সেন্সিটিভ বিষয়, যারা আমরা বাইক চালাই অথবা রাইড করি, সকলে সাবধানতা অবলম্বন করবেন। আশা করি ইনশাল্লাহ হবে। এখন আপনার অবস্থান করতেছি শিমশ্রী ব্রিজে। দেখেন যে কুয়াশার কী অবস্থা। দুইটা প্রাইভেট কার ওভারটেক করে গেল। তো কুয়াশা হচ্ছে যে রাতের বেলা হচ্ছে আমাদের মতো সামনে আপনার ট্রাক আসতেছে, দেখা যাচ্ছে আপনার ট্রাকের পিছনে দেখেন কুয়াশা কত আমেজ। এই কুয়াশা আশপাশ শব্দ, এটা হচ্ছে আপনার শিমশ্রী ব্রিজ। দেখেন শীতের প্রকোপ। নর্মাল হচ্ছে আপনার বাংলাদেশে শীত এখন ওরকমভাবে শুরু হয়নি, তো এখনই অবস্থা খারাপ। দেখেন বাইক কীভাবে রাইড করবো, সামনে কিছু দেখতে পাচ্ছি, সব দিকে কুয়াশা। আলহামদুলিল্লাহ তাআলা রহমত, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। দেখেন কিছুই দেখতে পাচ্ছি না চোখ দিয়ে। দেখেন অবস্থা, যদি এরকমটা হয় তাহলে তো হচ্ছে চলাচল